আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে চুলায় মিষ্টি আলু পোড়ে ভর্তা তৈরি করব। কিছু আলু ধুয়ে তার মধ্যে দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। এক পাশটা সিদ্ধ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, হালকা আঁচে ভেজে নিচ্ছি। এইভাবে করে আলু ভালোভাবে সিদ্ধ করে নিব। 4-5টা পোড়া পোড়া হয়ে আসলে তুলে নিব। চুলায় পুড়ে এত সুন্দরভাবে আলু সিদ্ধ হয় এবং ভর্তাটা পোড়া আলু দিয়ে বানালে এত টেস্ট হয়। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। যখন বানিয়ে খেয়েছি তখন বুঝতে পারলাম সত্যিই তো অনেক টেস্ট। প্যানে কিছু শুকনো মরিচ, রসুন ভেজে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানালে খেতে অনেক টেস্ট লাগে, কিন্তু শুকনো মরিচ দিয়ে না বানিয়ে কাঁচা মরিচ দিয়ে বানালে শরীরের জন্য অনেক উপকার। আমরা চেষ্টা করব কাঁচা মরিচ ভেজে বানানোর জন্য। মরিচ রসুন ভাজা হয়ে গেছে, তুলে নিব। একটা মিক্সিং বলে পোড়া আলুগুলা ছিলে নিয়েছি। ছিলে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই পোড়া আলুটা খালি খেতে অনেক টেস্ট, ভর্তা বানালে অনেক টেস্ট লাগে গরম ভাতের সাথে। এখন ভাজা রসুন দিয়ে দিলাম, শুকনা মরিচ সাথে দিয়েছি, রসুন, ভাজা মরিচ ভালোভাবে ভেঙে মিশিয়ে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভর্তাতে বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অ্যাড করব সামান্য সরিষার তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর ভর্তাটা বানানো হয়ে গেছে, দেখুন কত দারুণ লাগছে। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখুন কতটুকু টেস্ট বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।